অনলি। অনলি মানে কি? অনলি হচ্ছে কেবল বা শুধু। অনলি হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড অবস্থার মধ্যে ভিন্নতার কারণে অর্থগত ভিন্ন দেয়। যেমন ধরো I saw the man. এখন অনলিটা যদি তুমি একদম শুরুতে দিয়ে দাও, অর্থাৎ অনলিটা এখন আইকে মডিফাই করছে, এর অর্থ হচ্ছে শুধু আমি লোকটিকে দেখেছিলাম। লোকটিকে দেখেছিলাম, শুধু আমি লোকটিকে দেখেছিলাম। দেখো, শুধু আমি, এতটুকু পার্ট। তার মানে এটা হচ্ছে একটি নাউন বা প্রোনাউন। প্রোনাউন যেহেতু প্রোনাউনকে অনলি মডিফাই করেছে, তাহলে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে। সেকেন্ড এক্সাম্পল, I only saw the man. এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি লোকটিকে শুধু দেখেছিলাম। একটু লক্ষ্য করো, এখানে অনলি আর এখানে আছে আমাদের স। এটা হচ্ছে একটি ভার্ব, যেহেতু এটা ভার্বকে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব এই ক্ষেত্রে। আর এটা হচ্ছে আমাদের ভার্বের সাথে সম্পর্ক রক্ষা করেছে। শুধু দেখেছিলাম। নেক্সট, I saw only the man. এবার লক্ষ্য করো, আমি শুধু লোকটিকে দেখেছিলাম। লোকটিকে দেখেছিলাম। এখন অনলি এটা একটি নাউনকে মডিফাই করেছে। দ্যাট মিন্স নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ। তাহলে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে আমাদের অনলি, আর এটা হচ্ছে আমাদের যদি ম্যান, এই পার্টটুকু। একটা ছিল লক্ষ্য করো, অনলি একটা ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে আমাদের কেবল বা শুধু। এটা একবার যখন সেন্টেন্সটা একদম শুরুতে বসেছে, অর্থাৎ সাবজেক্টের শুরুতে বসেছে, তখন এটি আমাদের প্রোনাউনকে মডিফাই করেছে। এর অর্থ দাঁড়ানো হচ্ছে শুধু আমি লোকটিকে দেখেছিলাম। কিন্তু যখন ভার্বের পূর্বে বসেছে, তখন এটি আমি লোকটিকে শুধু দেখেছিলাম, অর্থাৎ ভার্বের সাথে সম্পর্ক রক্ষা করেছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করেছে, তাই নিজে অ্যাডভার্ব হয়েছে। পরবর্তীতে এটা নাউনকে মডিফাই করেছে, অর্থাৎ এই বাক্যের অবজেক্টের পূর্বে বসেছে। অর্থাৎ অবস্থানগত ভিন্নতার কারণে আমাদের অর্থগত কিন্তু ভিন্ন হচ্ছে। তিনটা বাক্যের মধ্যে কিন্তু সেম অর্থ দিচ্ছে না। প্রথম যদি লক্ষ্য করো, শুধুমাত্র আমি লোকটিকে দেখেছিলাম। সেকেন্ড, আমি লোকটিকে শুধু দেখেছিলাম, মানে আর কিছু করিনি, শুধু দেখেছিলাম। 3 নম্বর হচ্ছে আমি শুধু লোকটিকে দেখেছিলাম। শুধু লোকটিকে দেখেছিলাম, অন্য কাউকে দেখিনি। এখন ধরো যে এটা হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে বা আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন একটু লক্ষ্য করো, একটু ভিন্ন কিছু। এর আগে একটা নোট লিখে নাও। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব
কে মডিফাই করার ক্ষেত্রে অনলি শব্দটি প্রি মডিফায়ার এবং বা অ্যান্ড পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। কিন্তু তার আগের যে আমরা তিনটা সেন্টেন্স দেখেছিলাম ওইখানে শুধুমাত্র প্রি মডিফায়ারই হয়েছে, কিন্তু যখন নাকি সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করবে তখন এটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। যেমন হি ইজ অনলি এক্সাইটেড, বা ধরো এটাকে আমরা লিখতে পারি এক্সাইটেড অনলি, দুটোই কিন্তু লেখা যায়। এর মানে কি? এর মানে হচ্ছে সে হয় কেবল বা শুধু এক্সাইটেড, উত্তেজিত। ধরো এটা কিন্তু আমাদের একটি অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে আমাদের একটি অ্যাডভার্ব, কারণ এটা আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। একইভাবে এটাও অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, অর্থাৎ দুইভাবে কিন্তু লেখা যায়। অর্থাৎ এর প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। যেমন এটা হচ্ছে প্রি মডিফায়ার, আর এখানে অনলি হচ্ছে একটি পোস্ট মডিফায়ার। দ্যাট মিন্স আমাদের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। নেক্সট, you are shouting only valuelessly বা valuelessly only। আগের মতো একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ এটা পরবর্তী অ্যাডভার্বকে মডিফাই করেছে। ইভেন এটা কিন্তু একটা প্রি মডিফায়ার। ইভেন এটা একটি অ্যাডভার্ব এবং এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে। ইভেন এখানে যে অনলি, এটা একটি পোস্ট মডিফায়ার। এর মানে কি দাঁড়ালো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কে মডিফাই করার ক্ষেত্রে এর প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। এটাই হচ্ছে আমাদের অনলি এর সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা।